সার্টিফিকেট নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তার বৈশাখী। দুপুরে সার্টিফিকেট নিতে গেলে প্রথমে তাকে কলেজের ভেতরে আটকে রাখে সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায়। শিক্ষার্থীদের দাবি, বিগত আওয়ামী শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের নানান হয়রানি এবং নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন সোহান খান। অনার্সের সার্টিফিকেট সংগ্রহ করতে দুপুরে ইডেন মহিলা কলেজে যান একই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে কলেজের মধ্যে আটকে রাখে তারা। আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের নানা নির্যাতনের অভিযোগ তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। তিনি সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা, ইন্টারিম গভর্নমেন্ট। তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলা, যেগুলো অগাস্টে ছিল, জুলাইয়ে ছিল, এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে তাদের বিচার করা। নিষিদ্ধ সংগঠনের নেত্রী কিভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশের সাহস পেয়েছে, শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাব দেন কলেজের অধ্যক্ষ। আমাকে একজন শিক্ষার্থী এসে বলল যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক উনি প্রবেশ করেছে। ম্যাডাম কিভাবে প্রবেশ করলো? তো আসলে আমি জানি না। পরে আমি খোঁজ নিয়ে জানলাম ও বোধহয় ওর কোনো কাজে এখানে এসেছে। তারপরে তো যাই হোক, আমি মেয়েদের প্রথমে রিকোয়েস্ট করেছি যে ও যেহেতু ঢুকে গেছে ওকে বের হয়ে যেতে দাও। তোরা বললো যে না, আমরা বের হতে দিব না। তো আমরা লালবাগ থানাকে অবহিত করেছি। খবর পেয়ে পুলিশ কলেজে গিয়ে আটক করে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে। তাৎক্ষণিক ওখানে পুলিশ ফোর্স পাঠায়। পরবর্তীতে ওইখানে অবস্থা আর একটু বেগতিক পরিলক্ষিত হলে আমি সেখানে নিজে গিয়ে একটু উদ্ধার করে নিয়ে তাকে আটক করে নিয়ে আসি। মূলত সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে তারা আক্রমণ করছে, নির্যাতন করেছে, এইসব অভিযোগ আর কি। তার বিরুদ্ধে হত্যা কিংবা নির্যাতনের সাথে যারা জুলুমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন আমাদের প্রতি আছে। জুলাই আগস্টের আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায় গত 23 অক্টোবর সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে। সোহান খান, এসএটিভি, ঢাকা।